ওকে, এবার হচ্ছে আমরা আমাদের ভিএস কোড এডিটরকে ওপেন করে নিয়েছি, কারণ এবার এখন হচ্ছে আমরা ডোম ম্যানিপুলেশন দেখব। তো ডোম ম্যানিপুলেশনের জন্য অবশ্যই আমাদেরকে ওই ইউজারকে হচ্ছে যে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করার যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো করতে হবে, যার জন্য আমাদের ফ্রন্ট এন্ডের জন্য HTML লাগবে। তো আমি এখানে একটা index.html এর ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে এসে আমি বয়লার প্লেটটাকে জেনারেট করে নিলাম। এখন এসে এই যে বয়লার প্লেটটাকে জেনারেট করে নিলাম, আমি এখানে এসে জাস্ট টাইটেল দিলাম যে ডোম ক্লাস। একটা ডোম মানে লাশ কাটে, ওটা খুবই সেন্সিটিভ বিষয়। এটা হচ্ছে ডোম ডকুমেন্ট অবজেক্ট মডেল, নট লাশ কাটার ডোম, কেউ ভয় পাবে না, সরি। এরপরে আমরা আসি হচ্ছে বডি ট্যাগের ভিতরে। বডি ট্যাগের ভিতরে আমরা এখানে একটা H1 ট্যাগ নিয়ে নিলাম, যেটা হচ্ছে হেডিং 1। তো হেডিং 1-এ লিখলাম মাই জাভা স্ক্রিপ্ট ক্লাস টপিক 9, এটা 9তম টপিক আর কি। তো এখন আমরা এই যে টাইটেল রয়েছে, এই টাইটেল আমরা নর্মালি হয়তো এর আগে পরিচয় হয়েছি HTML এ আইডি ক্লাস যে বিষয়গুলোর সাথে রয়েছি। তো ডকুমেন্ট অবজেক্ট মডেলের 3টা বিষয় দিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট থেকে HTML এর ট্যাগগুলোকে কি বলে কানেক্ট করতে পারেন বা ধরতে পারেন, ক্যাচ করতে পারেন। এটার জন্য ক্লাস, কোয়েরি সিলেক্টর আর হচ্ছে আইডি। তো আমরা এখানে আইডি ব্যবহার করতেছি। আইডিটা অবশ্যই ইউনিক হতে হয়। আমরা এখানে আইডি দিলাম হচ্ছে টাইটেল, যে সিম্পলি একটা ইউনিক আইডি দিয়ে দিলাম টাইটেল। এরপরে আমরা এখানে একটা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব, এবং এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা জাস্ট হচ্ছে লিখব যে দিস ইজ মাই ডেসক্রিপশন, হোয়াট এভার, যে কোনো কিছু লিখতে পারেন, প্র্যাকটিস করা লাগবে কিন্তু। সো এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লিখলাম হচ্ছে ক্লাস। তো ক্লাস দিয়ে দিলাম, এখানে আমি জাস্ট ক্লাস দিয়ে দিলাম ডেসক্রিপশন। ওকে, দেন এরপরে আমি যদি আসি যে আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে বাটন। বাটনে আমরা একটা আইডি দিব। সো বাটন টাইপ বাটন, এবং আইডি হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে চেঞ্জ BTN বাটন, মানে চেঞ্জ। আমরা এই বাটনটা জাস্ট সিম্পল একটা আইডি দিয়ে দিলাম চেঞ্জ বাটন নামে। এইটার আমরা কি করব, কালার চেঞ্জ ইন প্রসেস। ওকে, কালার চেঞ্জিং প্রসেস জাস্ট লিখে নিলাম, এবং এখানে একটা ইউএল অর্ডার লিস্ট তৈরি করে নিলাম। তো করিনি, করবো আর কি। এই যে ইউএল তৈরি করে নিলাম। ওকে, অর্ডার লিস্ট, ভাইব কোডিং করতে করতে সব উল্টা পাল্টা হয়ে গেছে। ওকে, ইউএল এখানে এসে আমি সিম্পল আরেকটা আইডি দিয়ে নিচ্ছি। মানে আগে আমি HTML পেজটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, যে এখানে না আইডি দিচ্ছি হচ্ছে লিস্ট, এবং এই লিস্টটাকে আমি কি রাখলাম, ফাঁকা রাখলাম। ওকে, এই আমার index.html শেষ। এবার আমি হচ্ছে script.js ক্রিয়েট করে নিচ্ছি, এবং এই script.js-কে আমাদেরকে সিম্পলি কী করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। দেন সিম্পলি script.js। ওকে, থ্যাংক ইউ VS কোড। এরপরে আমরা হচ্ছে যে আমরা কি করব, এলিমেন্টগুলোকে সিলেক্ট করব। তো আমি দুইটাকে পাশাপাশি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে যে এটাকে একটু জুম করে নেওয়া লাগতো, আর একটু আগেই আমি করি নাই, সরি, বেশি জুম হলো। ওকে, এখন ঠিক আছে। সো এই যে স্ক্রিপ্ট ট্যাগ রয়েছে, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখন এসে আমরা কি করব, এলিমেন্টগুলোকে সিলেক্ট করব। এই যে HTML এর যে এলিমেন্ট রয়েছে, H1P, প্যারাগ্রাফ, বাটন, আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ, এই যে এলিমেন্ট রয়েছে এগুলোকে সিলেক্ট করব। তো একটু আগে যেমনটা বললাম, আমরা 3ভাবে করতে পারি। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর। আইডি কিন্তু সবসময় ইউনিক হতে হবে সব ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা এসে দিলাম হচ্ছে একটা কি নিলাম, কনস নিয়ে নিলাম, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টাইটেল। টাইটেল ভেরিয়েবলে এখন যদি আমরা টাইটেল ভেরিয়েবল যে রয়েছে, এই যে টাইটেল রয়েছে, এই টাইটেলকে সিলেক্ট করার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট অবশ্যই ক্যামেল কেস হতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর ভিতরে এসে আমাদেরকে আইডি বলে দিতে হবে। আইডি কি, টাইটেল। এই যে আইডি হচ্ছে টাইটেল। এখন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে আমরা ডেসক্রিপশনকে কি করব, আমরা হচ্ছে যে সিলেক্ট করব। তো ডেসক্রিপশনকে সিলেক্ট করার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট। এখানে নাম দিচ্ছি হচ্ছে জাস্ট এখান থেকে কপি করাটাই বেটার, অত লিখতে পারতাম না, ডেসক্রিপশন। এবং এইটাকে সিলেক্ট করবো আমরা ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর দিয়ে। ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর দিয়ে আমাদের সেটা ক্লাস হোক বা আইডি হোক আমরা ধরতে পারবো। আর যদি আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম করি, তাহলে ক্লাস নেম দিতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি করি তাহলে আইডি নেম দিতে হবে। তো আমরা আরে বড় হাতের ডকুমেন্ট আসে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, কী ব্যাপার, এই কোয়েরি সিলেক্টর আসে নাকি, গেট এলিমেন্টস, আচ্ছা সরি, ডকুমেন্টস ডট, আরে ভুল করে ফেলছি এই জায়গায়, ডকুমেন্টস ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমাদের একটা আছে ওয়াল, যেটা সবগুলোকে ধরবে, আর ডকুমেন্টস শুধু একটা দিয়ে একটাকেই ধরবে। তো আমরা এখানে এসে কোয়েরি সিলেক্টর দিয়ে, আমরা কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করব না, আমরা কোয়েরি সিলেক্টর ব্যবহার করে এখানে আমাদের যে ক্লাস নেম রয়েছে সেইটা দেবো। আর ক্লাস নেমের জন্য অবশ্যই সেই যে ক্লাস নেম রয়েছে সেইটার জন্য ডট ব্যবহার করতে
হবে। এরপরে আমরা যেটা করবো, এই যে স্টেটমেন্ট শেষ হয়ে গেলে সেমিকোলন, দেন আমরা এবার যাকে নিব তার নাম হচ্ছে আমাদের বড় ভাই, বা বাটন বড় ভাইকে নিতে পারি। বাট আমরা যেটা করব, এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে এই ট্যাগটাকে আগে হচ্ছে যে আমরা কি করব, ধরার চেষ্টা করি, ট্যাগটাকেও নিয়ে নিই। তো ট্যাগ নেওয়ার ক্ষেত্রে আমাদের কোয়েরি সিলেক্টর অল করতে হয়। তো আমরা জাস্ট করলাম হচ্ছে যে অল প্যারাস, মানে প্যারাগ্রাফের শর্টকাট আর কি। এর ভিতরে এসে আমরা হচ্ছে যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করব। এখন হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা এখন হচ্ছে ওই যে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলোকে ধরতে পারবো কোয়েরি সিলেক্টর অল দিয়ে। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট, আচ্ছা ভিডিও রেকর্ড স্টার্ট দিছিলাম কি না, লিল্লা দিছি। ওকে, এখন হচ্ছে যে কনস্ট দিয়ে আমরা কি করব, লিস্ট, এই যে লিস্ট রয়েছে বাটনটাকে শেষে করলে হবে লিস্ট জাস্ট এলিমেন্ট ইএল শর্টকাট, এবং এখানে এসে আমরা ডকুমেন্ট এইকে নিব হচ্ছে আইডি দিয়ে, যেহেতু এখানে আমরা একটা আইডি দিয়ে রাখছি। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে রাখলাম। তো এই আইডির ভিতরে আমাদেরকে আইডি বলে দিতে হবে। আইডি কি দিয়েছিলাম, এই যে আইডি দিয়েছিলাম হচ্ছে লিস্ট, সরি টি সিলেক্ট হয়নি, এই যে লিস্ট। এখন এসে আমরা নিব হচ্ছে বাটন বড় ভাইকে। তো বাটন বড় ভাইকে নেওয়ার জন্য কনস্ট বিটিএন, বা বিটিএন নট বিটিএস, we had BTS. Okay, I don't care about the BTS. Document dot get element by ID. ওকে, গেট এলিমেন্ট বাই আইডি করেছি। আমরা বাটনের যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটাকে ধরার চেষ্টা করব, চেঞ্জ বাটন। ওকে, চেঞ্জ বাটন দিয়ে আমরা কি করেছি, সেই বাটনটাকে আইডির মাধ্যমে সিলেক্ট করেছি। এবার আসেন, এবার আমরা কি করব, কন্টেন্ট স্টাইলিং পরিবর্তন করব। তো আমরা যে এখানে টাইটেল নিয়েছি, আচ্ছা আমি একটা কাজ করি, আমার ব্রাউজারে বিল্ডই নিয়ে থাকার কথা রে, কই গেল, আছে কি না, এখন আবার ব্রাউজার ওপেন করো প্যারা। আচ্ছা আমি ব্রাউজারটাকে গো লাইভ করে দিলাম, ব্রাউজার না আসে এখানে প্রিভিউ আসবে না। আচ্ছা আমি হচ্ছে যে এই কাজটা করতে চাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, জাস্ট হোল্ড করেন। ওকে ওকে, এ বড় ভাই আমরা থাকেন, 11 একটা সহজ বুদ্ধি, সহজে এটা করা যায়। ওকে, এখন ঠিক আছে না, নো প্যারা, চিল। এখন আমরা লাইভ প্রিভিউ দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে বাটন ট্যাগ, আর আমাদের আনঅর্ডার লিস্ট হচ্ছে ফাঁকা। তো আমরা কন্টেন্ট স্টাইলিং পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আমরা টাইটেলটা চেঞ্জ করার চেষ্টা করি, যেহেতু আমরা ডোমে রয়েছি, ডকুমেন্ট অবজেক্ট মডেল রয়েছি। তো আমরা যেটা করব, টাইটেল ডট টেক্সট কন্টেন্ট যে যাবো, টাইটেল ডট, এই যে টাইটেল কিন্তু আমরা এখানে নিয়ে রাখছি, এই টাইটেল, হ্যাঁ অন্য কোনো টাইটেল না, টাইটেল ডট টেক্সট কন্টেন্টে যাব। টেক্সট কন্টেন্টের ভিতরে গিয়ে আমরা বলে দিব হচ্ছে যে, এখানে জাস্ট বলে দিলাম যে টাইটেল চেঞ্জেস বাই দি হ্যাকার ওয়েবসাইট আন্ডার হ্যাক। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এখন এইটাকে কমেন্ট করে দিই, আচ্ছা কমেন্টের বিষয়টা দেখেন, আরে ভুল জায়গায় কমেন্ট হয়েছে। এই যে আমরা যদি এখানে কমেন্ট করে দিই, তাহলে কিন্তু আবার এই যে HTML এর ভিতরে যে ডেটা রয়েছে সেই ডেটাতে ব্যাক করবে। আর আমরা যদি এটাকে আনকমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট লোড হওয়ার সাথে সাথে এই যে জাভাস্ক্রিপ্টের ভিতর থেকে টাইটেল হচ্ছে যে কোথায় যাবে, টাইটেল কোথায় যাবে, ওয়েব পেজে যাবে। ডান। এখন যদি আমরা কন্টেন্ট চেঞ্জ করলাম, আমরা যাচ্ছি হচ্ছে টাইটেলের কালার চেঞ্জ করতে, টাইটেল ডট স্টাইল ব্যবহার করতে হবে, স্টাইল ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। স্টাইল ডট কালার, কালারের মাধ্যমে আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করবো। তো এখানে আমরা জাস্ট সিম্পলি বলে দিলাম হচ্ছে যে এখানে ব্ল্যাক কালার তো এমনি থাকে, গ্রিন কালার করে দিলাম, জানি একটু হ্যাকার ভাইব আসে। এবং এরপরে আমরা চেঞ্জ করব হচ্ছে ফন্ট সাইজ। তো যেহেতু H1 ট্যাগ রয়েছে, টাইটেল ডট, এখান থেকে আমরা যাব হচ্ছে ফন্ট, এবং ফন্টে সরি ভাই, স্টাইলে যাওয়া লাগবে। স্টাইল ছাড়া কোনো দিন ফন্ট চেঞ্জ করা যাবে, যাবে না, পসিবলই না। তো ফন্ট হয়তো পসিবল। সাইজে এসে এখন এইখান থেকে আমরা এইটার সাইজ দিয়ে দিলাম হচ্ছে যে 3 REM দিয়ে দিলাম। ওকে ওকে, টাইটেলটা বড় হয়ে গেল। এরপরে আমরা চাচ্ছি হচ্ছে ডেসক্রিপশনটাকে চেঞ্জ করতে। এই যে ডেসক্রিপশনের মাধ্যমে আমরা যে ডেসক্রিপশন ট্যাগটাকে সিলেক্ট করেছি, এইখানে আমরা ডেসক্রিপশন ডট, কয়টা বাজে, ওকে 7:38 বাজে না, কয়টা দেখলাম, 38, হ্যাঁ। ডেসক্রিপশন ট্যাগের ডেসক্রিপশনের মাধ্যমে আমরা দেখছি সিলেক্ট করছি ডেসক্রিপশন ডট, আমরা যদি ইনার HTML করি, তো ইনার HTML করলেও কিন্তু আমরা করতে পারবো, যেহেতু আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে করেছি। ইনার HTML এর ভিতরে আমরা লিখে দিব হচ্ছে যে, ইনার HTML এর ভিতরে আমরা HTML লিখে দিব।
তো এখানে আমরা strong স্ট্রং এই যে ট্যাগ রয়েছে বা অ্যাট্রিবিউট রয়েছে সেইটার মাধ্যমে এই যে স্ট্রং এর ভিতরে লিখলাম হ্যালো। এখন যদি আমরা সেভ দেই, এই যে দেখেন এখানে কিন্তু হ্যালো লেখা চলে আসছে, হ্যালো। এখন যদি আমরা স্ট্রং এর বাইরে কিছু লিখি তাহলে তো হ্যালো গাইস, তাহলে এই গাইসটা কিন্তু আর স্ট্রং হবে না, সিম্পল থাকবে। এরপরে আমরা আসবো হচ্ছে ক্লাস যোগ বা বাদ দেওয়া, মানে আমাদের যে HTML এর যে ক্লাস রয়েছে সেটাকে আমরা যোগ করব বা বাদ দিব, এই যে সিস্টেমটা রয়েছে এটা মূলত এখানে করার চেষ্টা আমরা করব। তো সেইটা করার জন্য আমরা এখানে যাব, এইখানে এতটুকু তো আমরা করলাম, নতুন এলিমেন্ট যোগ, সরি আমরা আগে ক্লাস যোগ ও বাদ দিব, মানে আমি এই পাশে টু টু লিখে রাখছি আসলে কি কি করবো যেন ভুলে না যায়। তো এখানে এসে আমরা টাইটেলটাকে সিলেক্ট করব, টাইটেল ডট ক্লাস লিস্ট, মানে টাইটেলের ভিতর থেকে আমরা ক্লাস লিস্টে যাব, সেখান থেকে আমরা অ্যাড করব। অ্যাডের ভিতরে গিয়ে আমরা যদি হচ্ছে যে এখানে হাইলাইট লিখি তাহলে কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে যে আমাদের হচ্ছে যে সিএসএসটা থাকা লাগবে, হ্যাঁ। তো এখানে আমরা স্টাইল ডট সিএসএস লিখে নিলাম। তো স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমরা যদি হচ্ছে যে কোনো ট্যাগ লিখে রাখি, ধরুন আমি হাইলাইট করতে যাচ্ছিলাম টেক্সট, তো জাস্ট নর্মাল লিখে দিলাম হচ্ছে যে হ্যালো, সরি এখানে একটা ডট দিয়ে নিই, হ্যালো। এবং এই হ্যালোর ভিতরে আমি গিয়ে লিখবো হচ্ছে যে টেক্সট, আমি টেক্সট জাস্ট হচ্ছে, আরে টেক্সট কালার টেল ওয়ান্ডের অভ্যাস হয়ে গেছে, কালারের ভিতরে গিয়ে আমি জাস্ট সিম্পলি বোঝার সুবিধার্থে ব্রাউন কালারটা চুজ করলাম। তো আমি চাচ্ছি এখন কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হয় না, যে আমি সেভ অল করে দিছি, হ্যাঁ কোনো কিছু চেঞ্জেস হয়নি, কিন্তু আমি যখন টাইটেল ডট ক্লাস লিস্ট থেকে অ্যাডে যাব, গিয়ে সেখানে গিয়ে আমি যদি হচ্ছে যে এই যে হ্যালো নামে যে ইয়ে রয়েছে, যে কি বলে আমি সিএসএস ক্লাস রয়েছে সেটা যদি আমি অ্যাড করি, তাহলে কিন্তু আমার যে ইয়েটা রয়েছে, আমি এইখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। এখন যদি আমি এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জেস হয়ে, আসলে কি কালার চেঞ্জ হয়ে গেছে, ওই ওয়েট এক সেকেন্ড, অ্যাড করেছি, হ্যালো দিয়েছি, কার ভিতর টাইটেলের ভিতরে ক্লাস দিয়েছি, ওকে। সো এইখানে ডট হ্যালো, এখানেও হ্যালো, সবই হ্যালো, কিন্তু কালার রয়েছে ব্ল্যাক, কেন ব্রাউন কালার তো এমন হয় না ভাই, একটা হাইলাইটেড কালার দেই, বহুদিন পর র সিএসএস নিয়ে কাজ করি, ও সরি বড় ভাই, মাই মিস্টেক, কি করি নাই, সিএসএস কে কানেক্ট করি নাই, সিএসএস কে কানেক্ট করে কিভাবে, ইম্পোর্ট, না ইম্পোর্ট 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 দিয়ে কানেক্ট করে, আরে না ইম্পোর্ট দিয়ে কানেক্ট করবে কেন, আরে বহুদিন পরে HTML আসছে, ইন্নালিল্লাহ। মেটা ডেসক্রিপশন ট্যাগ, মেটা ট্যাগ দিও তো করে না, সিএসএস স্টাইল শিট, আরে দেখছেন ভুলে গেছি যে সিএসএস কে কিভাবে HTML এ কানেক্ট করে, ভাইব কোডিং এর ব্যাড ইফেক্ট। ওকে, আমরা এইখানে যে স্টাইলটা লিখছি মূলত আমাদের স্টাইল শিটটা এখানে কানেক্ট করা ছিল না। এই যে দেখেন কালার কিন্তু গ্রিন হয়ে গেছে, যেটা আমরা কই থেকে করছি, এই যে এইখান থেকে করছি। ভাই ভাইব কোডিং করবেন ভালো কথা, ইনকেই হবি, মানে আমার মাথাতেই আসিচ্ছে না যে এই কীভাবে কানেক্ট করার জন্য আমি কি যেন, আরে ভাই HTML এ CSS কানেক্ট করার যে হেডের ভিতরে যে কোডটা লিখবো, মেটা দিয়ে লেখে না, স্টাইল দিয়ে লিখলে তো স্টাইলই চলে আসে, আমাকে সাজেস্টও করতেছে না, ইন্নালিল্লাহ। গিটহাব কোপাইলট এখানে ব্যবহার করি না, আমি অন্য জায়গায় প্লট করতে, রিল্যাক্স মাহমুদ রিল্যাক্স, ওকে। এরপর আমরা যদি হচ্ছে যে কোনো কিছু বাদ দিতে চাই, তো ধরুন এখানে আমি আরেকটা ট্যাগ লিখলাম, যেখানে নাম দিলাম হচ্ছে যে ডট রিমুভ, সিএসএস এর নামই দিলাম হচ্ছে যে রিমুভ, এবং এই রিমুভের ভিতরে গিয়ে আমরা লিখলাম হচ্ছে যে রিমুভের ভিতরে কি আমরা এমন কিছু লিখি যে এটা টেক্সটটাকে আমরা হচ্ছে যে টেক্সটের যে সাইজ রয়েছে, টেক্সট সাইজের জন্য কি ব্যবহার করে, টেক্সট ওভারফ্লো, টেক্সট শ্যাডো, সিএসএস সাজেস্ট করতেছে না কেন আমাকে, আমি জানি না, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। যদিও আমরা হচ্ছে যে এই যে রিমুভ নামে যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা নর্মালি আমরা এখানে আগে লিখে নিলাম, এর ভিতরে দিলাম, তো রিমুভ, হ্যাঁ টেক্সট হয়েছে। তো আমরা যখন অ্যাড করলাম, রিমুভ করার ক্ষেত্রে সেম টু সেম এটাকে আমরা কপি করে এখানে দিলাম, এই অ্যাডের জায়গায় আমরা কি ব্যবহার করব, রিমুভ। এই রিমুভের মধ্যে এসে আমরা হ্যালোর পরিবর্তে কাকে লিখে দিব, রিমুভ যে ক্লাস রয়েছে, রিমুভ কোনো অ্যাট্রিবিউট বা কিছু না, আমি যে সিম্পলি ক্লাস নেম দিয়েছি, আপনি চাইলে এটাকে জাস্ট নাম দিলেন হচ্ছে যে হাই, আমার মাথায় আসতেছে না এই জন্য হাই দিলাম, এখানে আপনি নাম দিলেন হচ্ছে হাই,
সেমভাবে এখানেও নাম দিলাম হাই। যে হাই নামে যে ক্লাসটা রয়েছে সেটাকে তুমি কি করবা, রিমুভ করে দিবা। এই যে রিমুভ হয়ে গেছে। আমরা যদি এই লাইনটাকে কি করবো ভাই, কমেন্ট করে দিই, দিয়ে যদি সেভ দিই, এই যে দেখেন কাজ করতেছে না। ওকে, ওই টগল ডট অ্যাক্টিভ সেইটা, ও ইয়া সরি সরি সরি, আরেকটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল ক্লাস লিস্ট ডট টগল ডট অ্যাক্টিভ বলতে এখানে বোঝাচ্ছে, ধরেন এখানে আমরা একটা ক্লাস নিলাম যে ডট অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ক্লাসের ভিতরে আমরা বললাম যে হোবার নামে যে ইফেক্টটা রয়েছে, হোবার, ও এইখানেই লেখা লাগে হোবার বাইরে, হো বার, ওকে। হোভার করলে তুমি হচ্ছে যে টেক্সট কালার নয়, শুধু কালার, টেল ওয়ান ব্যবহার করে করে অভ্যেস হয়ে গেছে। কালারটাকে আমার গ্রিন থেকে করে দাও ব্রাউন কালার। এই যে দেখেন আমরা এখন হোভার করলে হবে না তো, কারণ আমরা এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভকে আমরা এর ভিতরে নিয়ে আসিনি। এই যে দেখেন হচ্ছে না। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এই কোডটাকে সেভ দেই, এই যে দেখেন যখন এইখানে কিন্তু নাই, আমি বলি দেখেন এইখানে যদি আমি এটাকে কমেন্ট করে দিই, এই যে কমেন্ট করে দিলাম, হ্যাঁ এখন কিন্তু হোভার করলে হচ্ছে না, হোভার করলে হচ্ছে না, অ্যাক্টিভ টগল অ্যাক্টিভে হচ্ছে না। কিন্তু আমি যখন এইটা রিমুভ করে দিচ্ছি, এই যে দেখেন এমনিতেই অ্যাক্টিভেও আমি যে হোভার ইফেক্ট ব্যবহার করছি এইটার মাধ্যমে ক্লাস কি হয়, আমি এই হোভার অ্যাক্টিভের ভিতরে হোভারটাকে রিমুভ করে দিলাম, এর ভিতরে আমি কালারটাকে ব্রাউন করে দিলাম। দেখেন আমি যখনই হচ্ছে যে কী করতেছি, এই যে টগল অ্যাক্টিভ ফ্রি, আশা করি বুঝতে পারছেন ভাই, আমার মাথা হলে দেবি। নতুন এলিমেন্ট তৈরি ও যোগ করা, মানে আমরা এখন হচ্ছে যে নতুন এলিমেন্ট তৈরি করব ও যোগ করব, যে বিষয়টা রয়েছে সেইটার দিকে যাব। ঠিক আছে, আগে স্টাইলটা বাদ দেই ভাই, মাথার মধ্যে হ্যাং হয়ে যাবে আবার ফস করে। ওকে, সেভ অল করে দিছি। এতটুকু ঠিক আছে না? আমরা ডোম ম্যানিপুলেশন দেখতেছিলাম, রেকর্ডিং হচ্ছে তো, আগে রেকর্ডিং দেখি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। অডিও ক্লিয়ার, হ্যাঁ অডিও ক্লিয়ার। ওকে, ডোম ম্যানিপুলেশনের ভিডিওতে আমরা এখনও আছি। নতুন এলিমেন্ট তৈরি করে কিভাবে যোগ করা যায়, তো আমরা কি করব, এখানে একটা কনস্ট নিব, যে কনস্ট আমরা তো সব আগে থেকেই সিলেক্ট করে রাখছি। কনস্ট নাম দিলাম হচ্ছে কোর্সেস। আমি কোর্সেস বিক্রি করি না ভাই, গরিব মানুষ। এর ভিতরে না আমরা কোর্সেস দিলে কেমন যেন গরিব গরিব লাগে। স্কিলস দে, হ্যাঁ এখন ঠিক আছে না? স্কিলসের ভিতরে আমরা হচ্ছে যে একটা অ্যারে নিলাম, এই অ্যারের ভিতরে আমরা বললাম যে জেএস টিএস পিওয়াই গো, এবং হচ্ছে আরেকটা ফ্লাটার। এই যে স্কিল নামে যে একটা অ্যারে রয়েছে সেটা আমরা বানালাম। আমরা চাচ্ছি এইটা যেন আমাদের এলআই, যে আনঅর্ডার লিস্ট যেটা রয়েছে এর ভিতরে আমরা পুশ করে দিতে পারি, ঢুকিয়ে দিতে পারি। এই যে অ্যারে রয়েছে সেটা আমরা জাভাস্ক্রিপ্ট থেকে করব। সিম্পলি এখানে করলে আমাদের কি করা লাগতো, এখানে প্রত্যেকবার এলআই তৈরি করা লাগতো এবং সেই এলআই এর ভিতরে এইভাবে নাম দেওয়া লাগতো। এখানে এসে আরেকটা এলআই তৈরি করা লাগতো, তার ভিতরে নাম দেওয়া লাগতো। আমরা এটা করব না, আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল ব্যবহার করে কি করব, আমরা একটা অ্যারে নিয়েছি, এই অ্যারের ভিতরে যেটা রয়েছে প্রত্যেকটাকে একটা করে এলআই বানিয়ে সেই আনঅর্ডার লিস্টের ভিতরে ঢুকিয়ে দিব, যেন লিস্ট আকারে দেখা যায়। ঢুকিয়ে দেওয়া বলতে খারাপ কিছু বুঝেন না, সরি ভাই। এখন আমরা যাবো হচ্ছে স্কিলস ডট ফর ইচ, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা করে হতে হবে, সেই জন্য ফর ইচ, সব মিলে একটা হলে হবে না। তো ফর ইচে গিয়ে আমরা এখানে নাম দিলাম হচ্ছে স্কিলস, সরি যে স্কিল নাম সেইটাই। এখানে এসে আমরা হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশনের মধ্য দিয়ে পার হব। এখানে আমরা এসে লিখব কনস, আমরা কি নিব, এলআই ট্যাগ নিব না, তো এলআইকেই তো নিতে হবে। তো এখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে আমাদের কী করতে হবে, ক্রিয়েট এলিমেন্ট করতে হবে। ক্রিয়েট এলিমেন্ট দিয়ে ক্রিয়েট করতে হয়, রিমুভ এলিমেন্ট দিয়ে রিমুভ করতে হয়, এইটাই মজা। ক্রিয়েট এলিমেন্ট, এই যে ক্রিয়েট এলিমেন্ট করলাম। এখন ক্রিয়েট এলিমেন্ট আমরা কোনটা করব, আমরা এলআই তৈরি করব, যে এইচটিএমএল এর যে এলআই রয়েছে সেই এলিমেন্টকে আমরা ক্রিয়েট করবো। এবার এই যে কনস্ট এলআই নামে যে একটা আমরা নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি, সেই এলআই ডট টেক্সট কন্টেন্ট নিতে হবে না, টেক্সট কন্টেন্টের ভিতরে আমরা পুশ করে দিব হচ্ছে স্কিল, হাতের স্কিলসকে আমরা পুশ করে দিলাম। ঠিক আছে, যে স্কিল তুমি কি করবা, ফর ইচ, মানে প্রত্যেকটা একবার করে ইউএল এর ভিতরে চলে যাও। ওকে, স্কিলসের ভিতর থেকে এসে এবার আমরা এলআই ডট স্টাইল একটু দেই, প্যাডিং দেই, না হলে সমস্যা। প্যাডিং, এবং প্যাডিংয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে যে 5 পিক্সেল, লেফট রাইট, টপ বটম 0। ওকে, দেন হচ্ছে যে আমরা এখান থেকে আসবো হচ্ছে লিস্ট ইএল কোথায় ভাই, এই যে লিস্ট ইএল দিয়ে আমরা ইউএল ট্যাগকে কী করেছিলাম, ধরেছিলাম, সেই লিস্ট ইএল দিয়ে আমরা কি করব, অ্যাপেন্ড চাইল্ড করব। চাইল্ড মানে কি ভাই, কে ভাই, 5 মিনিট।
চাইল্ড মানে হচ্ছে বাচ্চা। তো অ্যাপেন্ড চাইল্ড করলে কি হচ্ছে যে আপনি যে প্যারেন্ট যে ডিভ রয়েছে বা সরি প্যারেন্ট যে এলিমেন্ট রয়েছে সেই ইউএল এর ভিতরে চাইল্ডটাকে আপনি অ্যাপেন্ড করে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট এলআই আমরা কি করব, এই লিস্ট ইউএল এর ভিতরে অ্যাপেন্ড চাইল্ড দিয়ে এলআইকে পুশ করে দিব। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন যদি আমরা সেভ দিই, এই যে দেখেন জেএস টিএস পিওয়াই গোলাং, এখানে কিন্তু আমি কিচ্ছু লিখিনি, এটা কই থেকে আসলো, আমার জাভাস্ক্রিপ্ট ফাইল থেকেই এসেছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার যোগ করা, খুবই মজার একটা বিষয়। ইভেন্ট লিসেনার যোগ করার জন্য আমি জাস্ট হচ্ছে যে কনস্ট নিলাম, একটা কালার চুজ করলাম, এই কনস্ট এবং কালারের ভিতরে আমি জাস্ট কী করবো, আমার টুডুতে পছন্দ করা কালারগুলো এইখানে কপি পেস্ট করে দিব, যাতে কষ্ট করে আমাকে আর কালার কোডগুলো মনে রাখা না লাগে। ওকে, এখানে আমি কিছু কালার নিয়েছি। দেন আমি এখন যেটা করবো, লেট কালার ইন্ডেক্সকে আমরা আগে বুঝেছি, প্রথমটা 0, তারপর 1, তারপর 2, এটা হচ্ছে কালারের একটা সিরিয়াল বলতে পারেন, কালার ইন্ডেক্স। ওকে, কালার ইন্ডেক্স নিলাম, কালার ইন্ডেক্স সমান সমান আমি কোনটা যাচ্ছি, 0 কালার ইন্ডেক্সটা আমার 4। এবার আসেন আমরা বাটন কই থেকে নিয়ে আসলাম, এই যে বাটন, যে এটা ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি দিয়ে আমরা চেঞ্জ বাটন নামে একটা বাটনের আইডি দিয়ে বাটনকে ধরেছিলাম। বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনারে যাব এবং সেইখানে গিয়ে কি করতে হবে, ক্লিক করতে হবে। যদি ক্লিক হয় তারপরে আমরা হচ্ছে যে ইউজার ক্লিক করলো মানে ইউজার ইন্টারাক্ট হলো আমার বাটনের সাথে, দেন আমি একটা অ্যানোনিমাস ফাংশন রান করে দিচ্ছি যেখানে ডকুমেন্ট ডট বডি, মানে বডি মানে কি পুরো যে পেজ রয়েছে সেই পেজ ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল, আমার যে স্টাইল রয়েছে ডট ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল হচ্ছে সিএসএস এর জন্য, এবং ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইকুয়াল আমি কি করব, এই যে কালার্স রয়েছে, কালার্স মানে ঠিক আছে, COLORS কালার্স, দেন এর ভিতরে আমি কি করব, কালার ইন্ডেক্স নাম্বারকে হচ্ছে যে ভাগ করে দিব কালারের লেন্থ দিয়ে। ওকে, মানে এই ঘুরঘুর করে একবার এক কালার আসবে আর কি। কালার ইন্ডেক্স পার্সেন্টেজ দিব, অ্যাথমেটিক অপারেটরস না কি যেন বলে, মন নাই, ভাইব কোডিং করলে লিঙ্কে হয় লেন্থ। ওকে, এখন যদি আমি ক্লিক করি কিচ্ছু হবে না, কারণ এখনও অল্প কিছু কোড লেখা বাকি আছে। আমরা কি করব, কালার ইন্ডেক্স প্লাস প্লাস, মানে এখানে আমরা একটা লুপ চালাই দিলাম যে কি করে পারবে, একটা একটা করে যাবে, এমন না যে একটা প্রথমে শেষেরটা সবগুলো একবার, এইভাবে না, একটা একটা করে যাবে। এবং বাটনের ভিতরে গিয়ে আমি একটা টেক্সট দিলাম, বাটন টেক্সট কন্টেন্টের ভিতরে আমি লিখলাম হচ্ছে চেঞ্জ, একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ট্যাবের উপরে এইটাতে রাখলে আমি যে কালার চেঞ্জ, এবং আমি যদি এখানে এসে বলি যে কোন কালারটা চেঞ্জ হয়েছে সেইটা আমি জানার জন্য আমাকে কি করতে হবে, $সাইন দিতে হবে, দেন এইখানে কি ব্র্যাকেট দিতে হবে, কালার ইন্ডেক্স দিয়ে আমি যদি বলি টাইমস। ওকে, এখন যদি আমি সেভ দেই, ওয়েট, কোথাও একটা রং, add event listener click anonymous function, কোথাও একটা নামে কি ভুলভাল হয়েছে, কালার্স, ও সরি এস মিস গেছে, হ্যাঁ কালার্স, এই যে এইখানে আমরা কালার্স লিখছি না, এইখানে আমরা কালার লিখছিলাম, এই যে 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 5 টাইম 6 টাইম, মানে আমরা কয়বার চেঞ্জ করছি সেটা এখানে বলতেছে। আর আমাদের এইখানে যে কালারগুলো রয়েছে, আমরা যদি এখানে নতুন একটা কালার যোগ করি, ধরুন এখানে এসে আমি চাচ্ছি যে কমা দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, তো এখন কিন্তু আমার ব্ল্যাক কালারটা এখানে অ্যাড হয়ে গেল, এই যে ব্ল্যাক কালার চলে আসছিল, এই যে ব্ল্যাক। তো এই হচ্ছে মজার বিষয়। সো এরপরের ভিডিওতে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে